শুভ সকাল। রোজের পাঁচালির থেকে আমি রিমি নিয়ে চলে এলাম নতুন আর একটি ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও না ভীষণ ভালো আছি, কিন্তু সত্যি বলবো আজকে না আমি একটু ভালো নেই। যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। সেটা হচ্ছে ছোলার ডালগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে বড়া ভেজে তরকারিতে দেবো। আজকে রান্না করব বলতে পেঁপে দিয়ে মটরশুঁটি আলু দিয়ে করব একটা গামাখা তরকারি, কারণ মাছ নিয়ে এসছে। ওর বাবা বলছে মাছ ভাজা খাবে, আর ছেলের যদি মাছ ভাজা হয় বা ওর সাথে আবার মাছের ডিমও আছে, তো তাহলে আর কিছুই লাগবে না। তা ভাবলাম এরকম করে যদি একটা ভালো করে তরকারি করে রাখি, রাতেও হয়ে যাবে। আর আমারও সুবিধা, যেহেতু আমি মাছ খাই না। আর এবার বলি আমার মন খারাপের কারণটা কি। সেটা হচ্ছে, আমি যদি কোনো মানুষের সাথে দুদিনও কথা বলি বা 3 মাসও কথা বলি বা 2 মাসও কথা বলি, আমার না সেই মানুষটার কথা ভীষণ মনে পড়ে। সেখানে দাঁড়িয়ে আজকে আমার ছেলে যখন ক্লাস 5 এবি স্কুলে ভর্তি হয়, তখন প্রথম ওর হাত ধরে আমি বাড়ির বাইরে বেরোই। কৃষ্ণনগর শহরটাকে নতুন চিনি। আর সঙ্গে ছিল আমার সেই পুরনো 1 বছর আগে দেখা করা যে বান্ধবীরা ছিল, সেই বান্ধবীরা সেই ক্লাস 5 থেকে। এবার আজকে যেহেতু কোনো স্কুল ছিল না, তাই ওদের সাথে গতকালকেই দেখা হয়েছিল। সেই স্মৃতিটা না আমার আর ভালো লাগছে না। আমার সারা বাড়িতে যেন শুধু গমগম করছে, কখন ওদের দেখবো, আবার কখন আবার সুন্দর একটা সময় কাটাবো। এইটাই আমার মন খারাপের কারণ। তোরা বুঝতে পেরেছিল যে আমার তো একটু সমস্যা হবে। ওরা প্রচুর ফোন করেছিল আজকে সারাদিন। আমি ওদের সাথে ফোনে গল্প করেছি, কারণ ওদের ছেলেদের আজকে পরীক্ষা ছিল আর ওরা গেছিলো প্রায় সবাই। আর আজকে জানেন ওরা সাবু মাখা এনেছে। আমাকে বললো যে সাবু মাখা এনেছি, তুই আয়। এই যে তুই আয় কথাটি, এই যে কী খতরনাক কথা, সে আর কি বলবো, ভয়ানক একটা কথা। যাই হোক, এবার আমার মনটা এত খারাপ আজকে ওদের জন্য। আবার অবশ্য 20 তারিখ করে দেখা হবে আমাদের। আমাকে বলেছে 20 তারিখ করে আমরা আবার সুন্দর একটা সময় কাটাবো। কিন্তু বিষয় হচ্ছে, এই যে সময় কাটাবো, আসবে আসবে অপেক্ষা, এটা না আমার আর তর সহ্য হচ্ছে না। তো সেই জন্যই আজকে আমার ভীষণ মন খারাপ। তো যেখানে দাঁড়িয়ে 2 দিন আগেও একটা মানুষের সাথে কথা বলে যদি মন খারাপ হয়, কথা না বলতে পেরে, সেইটাও যদি আমি গত এত বছরের পুরনো বন্ধুদের সাথে 1 বছর পরে আবার দেখা করে যদি দেখা মানে এত সুন্দর সময় কাটাই, তারপরে যদি হঠাৎ করে আবার পরের দিন দেখা না হয়, অটোমেটিক মনটা তো খারাপ হবেই না। যাই হোক, কিছু করার নেই, দিন এরকমই কাটবে। আর ফোন তো রয়েছে, সব বন্ধুরা সঙ্গ নিশ্চয়ই দেবে, আবার দেখা হবে। আমি অপেক্ষায় দিন গুনছি, আবার কবে ওদের সাথে দেখা হবে, সুন্দর একটা সময় কাটাবো। যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। গিফট পেতে কার না ভালো লাগে, তাই না? আর এই গিফট যদি দিয়ে থাকে কোনো নিজস্ব বন্ধু বা স্পেশাল বন্ধু, তাহলে তো আরও ভালো লাগে। যাই হোক, গিফটটি এনেছে সুদেবী। সুদেবী কিছুদিন আগে পুরীতে গেছিলো, আর পুরীতে গিয়ে আমার জন্য এই রিংটি এনেছেন। আর সুদেবী হচ্ছে, গতকালকে আলাপ করে দিলাম, অরিত্রর মা, আমার ছেলের বন্ধুরই মা। আর ও যখন এই জগন্নাথটি আমাকে কালকে স্কুলেই দিয়েছিল না, আমি না ভাবতে পারিনি যে এটা জগন্নাথ। সে টুক করে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। জানে হয়তো আমি নেব কি নেব না, তাই হয়তো, কিন্তু আমার তো গিফট পেতে ভালোই লাগে। আর যদি বন্ধুরা গিফট দেয় তাহলে তো কথাই নেই, তাই না? যাই হোক, এই জগন্নাথটি আমার ভেতরে এত সুন্দর একটা জায়গা করে নিল। আর বিশেষ করে সুদেবীর দেওয়া গিফট, আর ওর মনটা এত ভালো। তো যাই হোক, অনেক পুরনো বন্ধু আমাকে এটি দিয়েছে, আমি সযত্নে রেখে দেবো। জয় জগন্নাথ। যাই হোক, বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসছে, এটাই তো অনেক। আর সত্যি বলতে একটু আগে বেরিয়েছিলাম আমি, স্বস্তিকার পুষ্কর, আমাদের পাশেই একটি জায়গায় কুইজ হচ্ছিল। তা আমরা হঠাৎই খবর পাই, গেছিলাম, গিয়ে শুনলাম না ওখানকার এলাকার মধ্যেই কুইজটি হচ্ছে, বাইরের কেউ আসবে না, আর আসলেও 10 জনের বেশি ওরা নেবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা যখন গেছি, আমরা 11 জন পড়ে গেছিলাম, তাই আমাদের আর হয়নি, সেই জন্য ফিরে আসতে হলো। আর এখানটায় স্বস্তিক পুষ্কর হচ্ছে আমাদের পাড়ারই একটি ছেলে। স্বস্তিককে ভীষণ ভালোবাসে সে দাদা বলে। এবছর সে মাধ্যমিক দেয়, পড়াশোনায় খুবই ভালো, ভীষণ ভালো একটি ছেলে। আর ওর মাধ্যমিক পরীক্ষা হয়েছে, এই নিয়েই কথা বলছিল, একটু অঙ্কটা একটু খারাপ দিয়েছে, পরীক্ষাটাও অঙ্কটা খুব একটা ভালো দিতে পারেনি। তা এই নিয়ে বোঝালাম, সেও বুঝলো। আর আশায় তো আছে কিছু হবে। তা ও আবার সামনে কিছুদিন পরেই পাঞ্জাব চলে যাচ্ছে 2 মাসের জন্য। সেটাও বললো যে দাদা তোমার সাথে দেখা হবে না, 1 বছর পরে কুইজ শুরু করলাম, কিন্তু তোমার সাথে দেখা হবে না। আর যাই হোক, পুষ্কর খুব মজার আর খুব ভালো একটি ছেলে। আর দেখাবো, ওর অনেক গল্প আছে, সব একটা একটা করে দেখাবো। এখন তো পরীক্ষাটা শেষ, এখনও বেরোবে। যাই হোক, ঘুরে টুরে আসুক। আর আমাদেরও এদিক হয়ে গেছে, আমরা একটু পরেই বেরোবো, মানে বাড়ির দিকে ঢুকবো।
যাই হোক, টোটোতে আছি, ফিরছি বাড়ির দিকে। আর তারপরে বাড়িতে গিয়ে আবার সেই রোজের রুটি করতে হবে, সাথে একটু আলু ভাজা করবো হয়তো, এখনও সঠিকটা জানি না। ওর বাবার ভাত আছে, মাছ আছে, মাছের ডিম ভাজা আছে, তরকারি আছে, কিন্তু ছেলের জন্য একটু আলু ভাজা হলে ভালো হয় আর কি, এই হচ্ছে বিষয়। আর ওই জন্যই রান্নাঘরে আসলাম। আর আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলেও বলবেন যে হ্যাঁ এটা একটু গণ্ডগোল আছে, এটা একটু এইটুকুনি দিলে হয়, মানে লবণ, চিনি, নুন, এরকম একটা ব্যাপার আর কি। আর যদি ভালো লাগে জানাবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্রিয় মানুষগুলোকে সবাই মনে রাখবেন। স্মৃতিগুলোই তো আমাদের সব, তাই না? এই স্মৃতি বড়ই কঠিন ধরে রাখা। যাই হোক, ভিডিওটি আমি এখানটাই রাখবো। আর ওই যে ভালো লাগলে অবশ্যই জানাবেন। ছেলেকে খেতে দিলাম এবার, আজকের মতো এখানটাই। শুভরাত্রি।